এখানে কিন্তু এই বাড়ির চারিপাশে পরিষ্কার হয়েছে, খুব সুন্দর। ওইখানে গেছিলাম, এখান দিয়েও পুকুরের পুষ্করিণী খুব সুন্দর দর্শন পাওয়া যাচ্ছে। এই যেখান থেকে জলও দেখা যাচ্ছে, আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। ঠিক আছে, বাড়ির চারিপাশে পরিষ্কার, যেহেতু এখানে কেউ থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। তো সেই জন্য, এবং এখানেও কিন্তু পুকুরের জলস্তর কিন্তু একটু কমে গিয়েছে, এখন একটু বৃষ্টি কম হচ্ছে আগের থেকে, এমনি কম হওয়ারই কথা, কারণ এখন শরৎকাল পড়বে। আর এই আকাশ দেখে আমরা এখন অনুমান করতেই পারছি যে শরৎকাল কিন্তু এসে গিয়েছে বন্ধুরা, তাই না? দুর্গাপূজা এসে গিয়েছে। কি সুন্দর আকাশ দেখুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর দর্শন করার জন্য। আজকে হচ্ছে 10ই আগস্ট, কাল ছিল রাখি পূর্ণিমা এবং বলরাম জয়ন্তী। আজকে হচ্ছে 10ই আগস্ট 2025 সকালবেলার দৃশ্য আপনারা দেখছেন এখন বন্ধুরা। ঠিক আছে, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় উমাশঙ্কর সবাইকে মিত্র। ঠিক আছে, তো কেমন লাগলো এই সুন্দর দৃশ্য আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ঠিক আছে, কমেন্ট সেকশনে। সবাই জুড়ে থাকবেন চ্যানেলে, এই আশাই করি। এবং সুন্দর আকাশ দেখুন, কি সুন্দর, এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দর্শন করতে থাকবেন বন্ধুরা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো বন্ধুরা, এই যে বাইরে কিন্তু একটু আগলামেলা করছে, আর হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর। আর এই যে কারেন্ট চলে গেল, কালকেও সকাল থেকে দূর পর্যন্ত প্রচুর কারেন্ট জ্বালিয়েছে। আর গতকাল যে বাড়ি পরিষ্কার হয়েছিল, কালকে সেটা আপনাদের দর্শন করলাম আমাদের এই জায়গাটা। ঠিক আছে, আর এই যে এরকম লাগছে, আগলা মেঘলা করছে এখন একটু। এই যে বিড়াল এসে গেছে। আর হচ্ছে আমাদের তুলসী মহারানী। এই যে খাবার দাবার আছে কিনা দেখে চলে গেল ওখান থেকে। এখানে যেহেতু খাবার দেওয়া হয়, এই যে শিকার করে ভাবছিল, অন্যরকম করছিল, পাখি টাকি ধরে। আর বিড়াল আর ফাঁকা ফাঁকা তো আছেই। তো বন্ধুরা, শ্রাবণ মাসের যথাক্রমে 4, 11, 18 এবং 25, আজকে 25 তারিখ, শেষ সোমবার। ঠিক আছে, ইংরাজির 11 তারিখ, 11 আগস্ট 2025। আগের সোমবার শ্রাবণ মাসের 11 তারিখ আই থিঙ্ক ঝুলন যাত্রা শুরু হয়েছিল। তো এখানে আর কি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি গিয়েও কালকে আপনাদের পুষ্করিণী দর্শন করেনি, কারণ এখানে এক মাতারি স্নান করছিল, সেই জন্য। তো এই যে আমাদের বিড়াল আবার এইদিকে যাচ্ছে। এদিক থেকে পাক মেরে আবার সামনের দিকে যাচ্ছে বাড়ির। তো বন্ধুরা, যাই হোক, এখানে আসবার আপনার সুন্দর পুষ্করিণীর ধারে দর্শন করাবো না তা হয়। তো কালকে দেখাতে পারিনি, এই জন্য আজকে দেখাচ্ছি। এই পুষ্করিণী এবং এই সুন্দর বাগিচার দর্শন, এটাই এখানকার সব থেকে সুন্দর দর্শন। ছোটো পুষ্করিণী দিয়ে খুব একটা যাওয়া হয় না, জঙ্গল তো, এই আর কি। কিন্তু এই পুষ্করিণীতে আসতে গেলে তো সুন্দর রাস্তা আছে, এবং খুব সুন্দর দর্শন করা যায় এখান থেকে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে দেখুন, রোদ্দুর উঠেছে কিন্তু আজকে, কিন্তু এখন একটু মেঘলা মেঘলা আছে। এই যে আকাশের এখন একটু মেঘের আনাগোনা কিন্তু বন্ধু এখানে রয়েছে। ঠিক আছে, তো বন্ধু যাই হোক, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, শ্রাবণ মাসের তো আজকে শেষ সোমবার। আর মহাদেবের শ্রাবণ মাসের স্পেশাল দিনের 4টে স্পেশাল দিনের মধ্যে 4টে বা 3টে পড়ে, আই থিঙ্ক আবার 4টে পড়েছে। আজকে লাস্ট দিন আপাতত। তো যাই হোক, হর হর মহাদেব, সবাইকে ওম নমঃ শিবায়, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় উমাশঙ্কর সবাইকে বন্ধুরা। ঠিক আছে, তো সবাইকে ভালো থাকবেন, আমার চ্যানেলে জুড়ে থাকবেন, দেখতে থাকবেন আমাদের নতুন এবং পুরনো সব ভিডিওস। ঠিক আছে, এবং আপকামিং সব নতুন পুরনো ভিডিওস। তো বন্ধুরা, এখন যেহেতু মানে ফোনের ভিডিও ছাড়ছি, তাই মনে পড়লো যে আমার লাইফের সব থেকে সেরা ট্রেন লেট কোনটা জানেন? সেটা হচ্ছে
পুনে থেকে যখন সাঁতরাগাছি আসছিলাম এমনি দুবার রিশিডিউল মেরেছে, একবার 4 ঘন্টা প্লাস আর একবার প্রায় 1 ঘন্টা, তো প্রায় 5 ঘন্টা তো রিশিডিউল মেরেছে, প্লাস ট্রেন টোটাল জার্নিতে 12 ঘন্টা মতো লেট করেছে, টোটাল 17 ঘন্টা লেট হয়েছে, 44 ঘন্টা লেগেছে আমাদের আসতে পুনে থেকে সাঁতরাগাছি।